হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেব কবে মারা যান? অ্যান্সার অপশান বি 1707 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। পরের প্রশ্ন, ছত্রপতি উপাধি কে লাভ করেছিলেন? অ্যান্সার অপশান এ শিবাজি। শিবাজি ছত্রপতি উপাধি লাভ করেছিলেন। পরের প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার অপশান এ 1809 খ্রিস্টাব্দে। অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, কে ভারতে রেল ব্যবস্থা প্রবর্তন করেন? অ্যান্সার অপশান ডি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি রেল ব্যবস্থা প্রবর্তন করেন। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার অপশান এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ করা হয়? অ্যান্সার অপশান বি 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। পরের প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? অ্যান্সার অপশান এ রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? অ্যান্সার অপশান সি রাজরাজ চোল। চোল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম রাজরাজ চোল। পরের প্রশ্ন, সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? অ্যান্সার অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার অপশান ডি 1576 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে হয়েছিল। পরের প্রশ্ন, গন্ডফার্নিস কোন বংশের রাজা ছিলেন? অ্যান্সার অপশান বি পল্লব বংশ। গন্ডফার্নিস পল্লব বংশের রাজা ছিলেন। পরের প্রশ্ন, দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশান এ কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, কোন বিখ্যাত নেতাকে পাঞ্জাব কেশরী বলা হয়? অ্যান্সার অপশান ডি লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। পরের প্রশ্ন, ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? অ্যান্সার অপশান এ দ্বিতীয় বাহাদুর শাহ। ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? অ্যান্সার অপশান বি জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন, পল্লব রাজাদের মধ্যে শেষ রাজা কে ছিলেন? অ্যান্সার অপশান এ অপরাজিত বর্মন। পল্লব রাজাদের মধ্যে শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। পরের প্রশ্ন, ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন? অ্যান্সার অপশান বি রুকুন উদ্দিন। ইলতুৎমিশের মৃত্যুর পর রুকুন উদ্দিন দিল্লির সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয়? অ্যান্সার অপশান সি রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয়। পরের প্রশ্ন, বর্তমান ভারতের রচয়িতা কে? অ্যান্সার অপশান এ স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতের রচয়িতা স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, ভারতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার অপশান এ মাদ্রাজ। ভারতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন
মাদ্রাজে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার অপশান এ, খান আব্দুল গফ্ফার খান। সীমান্ত গান্ধী নামে খান আব্দুল গফ্ফার খান পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার অপশান সি, লালা হরদয়াল। গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। পরের প্রশ্ন, মাদাম কামা কে ছিলেন? অ্যান্সার অপশান বি, একজন বিপ্লবী। মাদাম কামা ছিলেন একজন বিপ্লবী। পরের প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম কি? অ্যান্সার অপশান এ, শশাঙ্ক। বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম শশাঙ্ক। পরের প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে? অ্যান্সার অপশান বি, 1739 সালে। নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।